আসসালামু আলাইকুম। নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেল সকলকে স্বাগত। আজকে আমি বাড়িতে ফুচকা বানিয়েছি, আর ফুচকার যে জল এবং আলু মাখাটা হয় সেটা পারফেক্ট কীভাবে বানাতে হয় সেটাও আপনি দেখাবো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে। তো এই যে আমার রান্নাঘরের ভেতরে আমি জলের মধ্যে পুদিনা গাছ লাগিয়ে রেখেছি, তো সেখান থেকে একটু পুদিনা নিয়ে নিলাম, জল বানাতে আমার লাগবে। তো চলুন তাহলে ভিডিও শুরু করি। এখানে দেখুন আমি আলু মাখানোর জন্য সেদ্ধ আলু নিয়েছি, সেদ্ধ ছোলা নিয়েছি, আপনার চাইলে সেদ্ধ মটর নিতে পারেন, আর সেদ্ধ লঙ্কা আর লেবু এবং কিছু পেঁয়াজ নিয়েছি, আর মশলা রয়েছে এখানে। আর এই যে এখানে তেঁতুল জলকে আমি একটু গুলিয়ে রেখেছি। তো মশলা এই যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়ে নেবো এখান থেকে, আর কিছু লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে একটু গরম মশলা ব্যবহার করতে পারেন লেবু তেঁতুলের জলে। তো তেঁতুলের জলটা প্রথমে বানিয়ে নেব। তো চলুন, অনেকে আছেন যারা তেঁতুল খান না, তারা কিন্তু লেবু জল বানিয়ে নেবেন, সেম প্রসেসেই বানিয়ে নেবেন। সেখানে তেঁতুলের জায়গায় লেবুটা বেশি পরিমাণে দেবেন। তো তেঁতুলকে আমি ভালো করে এরকম মাখিয়ে নেব হাতে। আমি যেখানে থাকি সেখানে কিন্তু ফুচকা মানে অতিরিক্ত দাম বেশি, 10 টাকায় 4টে ফুচকা দেয়। আমাদের ওইদিকে তো মানে 10 টাকায় 7টার মতো ফুচকা দেয়, কোথাও কোথাও আবার 10 টাকায় 10টা ফুচকাই দেয়, কিন্তু এখানে 4টে দেয় 10 টাকায়। আর ফুচকাতে জলটি দেয়, সে জলটিতে কোনো মানে মিষ্টি জল দেয়, এক কথায় টক মিষ্টি জল, কোনো ঝাল থাকে না। তো আমরা বাঙালি, ঝাল না হলে ভালো লাগে না, মন পোষায় না। তো বাড়িতে বানিয়ে খাবো আজকে। তো এই যে বার করে নিলাম তেঁতুলের এটা, আর এখানে জল মিশিয়ে নিলাম স্বাদ মতো, পরিমাণ মতো জল মিশিয়ে নেবো, আর স্বাদ মতো লবণ দিয়ে নেব। তো চলুন তার লবণটি দিয়ে নিই এখানে। এখানে আমি আমার তেঁতুলের টক হিসাবে লবণটি ব্যবহার করেছি, আপনারা আপনাদের তেঁতুলের জল হিসাবে লবণ ব্যবহার করবেন। আর এই যে সব মশলাগুলো পরিমাণ মতো করে দিয়ে নেব। তো সব মশলা এখানে দিয়ে নিতে হবে। সব মশলা দিয়ে নেওয়া হয়ে গেছে। অল্প পরিমাণ মতো এখানে কাঁচা লঙ্কাগুলি কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পিসগুলি ছোটো ছোটো করে নেবেন, আর একটুখানি মতো লেবু দিয়ে নেব। লেবুর যে হালকা হালকা টকটা আসবে ওটা ভালো লাগে খেতে, সেই হিসাবে লেবুটাই অল্প পরিমাণ দেবেন। আর কিছু লেবু এরমভাবে কেটে রেখেছিলাম, গোল গোল পিস করে নিয়েছি আমি, এটা এর মধ্যে দিয়ে নেব। খেয়াল করে দেখবেন ফুচকা যখন আমরা খাই তখন কিন্তু দেখবেন ফুচকার জলে এরকম লেবু কেটে রাখা থাকে। আর এই যে পুদিনা পাতা, এটা উপর থেকে এরকম করে কেটে মানে হাত থেকে করে ছিঁড়ে দিয়ে দিলাম, চাক করে ব্যবহার করলাম না। তো আমি অনেক ফুচকাওয়ালাকে জিজ্ঞাসা করেছি যে এরকম লেবু কেন দেন আপনারা এই জলে। তো ওনারা বলেন যে মশলার যে একটা কাঁচা থাকে, তারপরে তোমার তেঁতুলের যে একটা থাকে, সেটা যে লেবু দেওয়া থাকে, তো তোমার এই গন্ধটাকে অনেকটা দূর করে, ভালো লাগে খেতে, মানে তোমরা বুঝতে পারবে, ভালো লাগবে খেতে, তোমাদের ভালো লাগবে, সেই হিসাবে লেবুর দেওয়া। কারণ লেবুর তো রসটাও নিচ্ছে না, এমনি লেবু ফেলে রাখছে। তো হয়ে গেল তেঁতুলের জল তৈরি। এবার এখানে আলুটা মাখাবো। আলু মাখানোর জন্য কিছু পেঁয়াজকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে ছোটো ছোটো করে পিস করে, আর কাঁচা লঙ্কা দিলাম, আর এই যে শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, এই লঙ্কা কিন্তু সেদ্ধ করা, আর এই মশলাগুলো দিয়ে নেব। লঙ্কা এখানে সেদ্ধ করে দিয়েছি আমি, কারণ লঙ্কা সেদ্ধ দিলে স্বাদ আরও ভালো হয়। আর এখানে আমি ছোলা সেদ্ধ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে মটর সেদ্ধ দিতে পারেন। তো এই যে আমি সব মশলা এখানে দিয়ে নিচ্ছি, স্বাদ মতো প্রয়োজন মতো এখানে মশলা দিয়ে নিতে হবে, যেগুলি আমি দেখিয়েছি প্রথমে আপনাদের। তো সেগুলো দিয়ে আমি এগুলোকে হাতে করে ভালো করে মানে ম্যাশ করে নেব, তারপর আলুর সঙ্গে মাখিয়ে নেব। এই আলুটি কিন্তু পারফেক্ট মাখাতে পারলে, আর এই জলটি পারফেক্ট বানাতে পারলে কিন্তু মানে ফুচকা খেতে প্রচুরই ভালো লাগে। কিন্তু আমি যেখানে থাকি বললাম না যে মিষ্টি মিষ্টি জল দেয়, আর শীতের টাইমে দেবে গরম জল, আর গরমের টাইমে দেবে ঠান্ডা জল, মানে খেয়ে তো মন ভরবেও না, খেতে ইচ্ছাও করে না। মানে আমি একবার খেয়ে আর কোনোদিন খাই না, যখন খেতে ইচ্ছা করে আমি বাড়িতে বানিয়ে খাই। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলুটি মাখানো হয়ে গেল। আর চলুন তাহলে আলু যখন মাখানো হলো, এবার দেখুন কি করি, এই সেদ্ধ ছোলাকে আমি উপর থেকে দিয়ে নিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মটর সেদ্ধ দিতে পারেন, আর কিছু বাদাম দিয়ে দিলাম, বাদামটা মুখে পড়লে স্বাদটি আরও ভালো লাগে। আর অল্প পরিমাণ মতো ভুজিয়া, আপনারা চাইলে এখানে চানাচুরও ব্যবহার করতে পারেন। তো এগুলো দিয়ে আমি আবার একবার ভালো করে এগুলো মাখিয়ে নেব। আর লাস্টে যখন আমার ফুচকা ভাজা হবে, তখন 2-1টা ফুচকাকে আমি এরপরে ভেঙে দেবো। খেয়াল করে দেখবেন যারা কিন্তু মানে ফুচকা বিক্রি করে রাস্তায়, সেখানে সেই হিসাবে কিন্তু দেখবেন এরকমই আলু মাখানো হয়। আর কালারের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার না করে আমি শুকনো লঙ্কা সেদ্ধ করে ওটি ব্যবহার করলাম, এতে গ্যাস কম হবে। এখানে দেখুন আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি ফুচকা ভাজার জন্য। তো ফুচকা ভাজার জন্য কিন্তু অতিরিক্ত পরিমাণে তেল ব্যবহার করতে হবে না, অল্প তেলেই ফুচকা ব্যবহার করা হয়। আর এখানে আজকের ফুচকা কিন্তু আমি বানাইনি, ফুচকা কিন্তু আমি দোকান থেকে রেডিমেড প্যাকেট কিনে নিয়ে এসে বানাচ্ছি। আপনারা যদি ফুচকা রেসিপি মানে ফুচকা কীভাবে বানাই সেটা রেসিপি জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি ফুচকাগুলি তেলে ভেজে নিই।
তো আজকে আর আমি ফুচকা কিনেই নিয়ে এলাম, বাড়িতে আর বানালাম না। তো এই যে ফুচকা ভেজে নেওয়া হয়ে গেল, বাকিগুলো তাহলে আমি ভেজে নিই, চলুন তারপর আসছি। তো বাকি এই যে ভেজে নিয়ে চলে এসেছি, দেখুন কতগুলো হয়েছে। আর এই যে এইগুলোকে আমি হাতে মানে এই আলুর মধ্যে ভেঙে দিয়ে নেব। প্রথমেই বললাম না, ভেঙে দিয়ে দেবো। খেয়াল করে দেখবেন যখন ফুচকাওয়ালারা আলু মাখা দেয় তার উপর এরকম, যখন ফুচকা খেতে যাবেন এরকম দিয়ে দেয়। আর যখন বলে একটু ঝাল দিন, তখন সিদ্ধ লঙ্কাকে দিয়ে একটু মানে করে নেয়। তো ফুচকা আজকে রেডি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ফুচকা দেখলে তো সবারই মানে জিভে জল আসে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ